তো ভাইয়ের বিয়ে, যেহেতু ভাইয়ের বিয়ে, ছোটো ভাইয়ের বিয়ে ছিল, আমিও কয়েকদিন ছিলাম, তো মেহমানও আসছে। তো আমাদের চট্টগ্রাম বিয়েতে বিশেষ করে বিয়ের পর দিন অনেকগুলো মেহমান আসে। সেরকমই আমার ভাইয়ের বিয়ের পর দিনও কিছু মেহমান আসছে মেয়ের বাপের বাড়ি থেকে। তো তাদেরকে আপ্যায়ন করলাম, আমরা যা যা করার সবাই করলাম, খুব সুন্দরভাবে পরিবেশনা করলাম। আমাদের কাছে খুব ভালো লেগেছে আসলে। তো একমাত্র ভাই, আমার ছোটো ভাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ছোটো ভাইয়ের যে বিয়ের পর দিন যে একটা আয়োজন করছে, ওই ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতে আসছি। তো যেহেতু মেহমান আসবে, তো ছোটো ভাই কিছু স্পেশাল বাজারও করেছে। তো বউকে দেখতে আসতেছে আসলে, তো বাজারগুলো নিয়ে আসছে এবং আমার আপু আমরা সবাই কাটাকুটি করতেছি, যেহেতু বাসায় রান্না হবে। তো মেহমান বলতে আসলে ওরা অনেক মেহমান একটু বেশি আসার কথা ছিল, কিন্তু কমে আসতেছে, ওরা আসতে পারতেছে না। সেজন্য মোটামুটি বাজারটাও সুন্দর করে নিয়েছে। তো সকালবেলা এখন প্রায় 10:30 বেজে গেছে, আমরা সব রেডি করে নিচ্ছি। তো ওইদিকে নাস্তা বানানো হয়ে যাচ্ছে, আর বিশেষ করে বাজার সাজারও করে নিয়ে আসছে। কাটাকুটির ভরবো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আমার মেয়ে এদিকে খেলতেছে, সে বাজার নিয়ে আসছে, এগুলো দেখে মামার সাথে সে মজা করতেছে, দুষ্টামি করতেছে ফ্লোরে বসে বসে। আর ছেলে মেয়ে দুইটা এত আনন্দ আসলে, মামার বিয়েতে আসছে, ওরা নানার বাসা আসলে আসলে খুব আত্মহারা হয়ে যায় খুশিতে। তো ওইদিকে মাছ কাটা হয়ে গেছে, মুরগিও কাটা হয়ে গেছে, গরুর মাংস কাটা হয়ে গেছে, সব কিছু কাটাকুটি করে নিয়েছি। তো এখন সব কিছু কাটাকুটি করে ধোয়া ফালা করে রান্না শুরু হবে। তো রান্না আমার বড় আপু করবে আজকে সবগুলো রান্না। তো আমি রান্না করতেছি না, আমি কিছু নাস্তা বানাবো। তো নাস্তা বানানোর জন্য আমি কিছু ময়দা, এখানে দেখতে পাচ্ছেন ময়দা নিয়েছি, আমি সমোসা আর কিছু রোল বানাবো। তো সমোসা বানানোর জন্য আমি একটা ডো রেডি করে নিচ্ছি সুন্দরভাবে। আর আমি বিশেষ করে যেটাই পারি সেটাই করতে পারি। তো আমি তেল দিয়ে ভালোভাবে এখন ডোটা মেখে নেব। তো অনেক দিন পরে বাপের বাড়িতে নাস্তা বানাচ্ছি, আসলে আমার কাজ করা খুব কম হয়। তো এদিকে মশলা বেটে নিচ্ছে আমার একটা আপু, উনি মশলা সবগুলা বাটা মশলা রান্না হবে। আর বাটা মশলা রান্না হলে আসলে রান্নাটা খুবই মজা লাগে। আর আমার আপু আমাকে একটু ভাজি করে দিচ্ছে সমোসার জন্য বা রোল বানানোর জন্য। আর এদিকে কাঁচামরিচ তো একদম ব্লেন্ড করে নেবে। তো যা হোক না কেন একে একে সব কাজ শেষ করে নিচ্ছে, আমরা হাতাহাতি করে সবাই মিলে। তো মেহমান দুপুরে খাবে, সেজন্য আমরা খুব ভালো সুন্দর আয়োজন করতেছি দুপুরের জন্য। তো ওইদিকে ভাজিটা রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর করে, আমার বোন আমাকে রেডি করে দিচ্ছে। আর আমিও নাস্তাগুলো বানিয়ে নেবো বসে বসে। তো কিছু আলু কেটে দিয়েছি ফ্রেশ করে মাংস দেওয়ার জন্য। তো আমি এদিকে কত বড় বড় করে সমোসা বানাইছি, দেখেন অনেকগুলো সমোসা বানাইছি। আর সমোসাগুলা রোলগুলো আমি সুন্দর করে বেজে নিয়েছি তেলে একদম। তো বানানো হয়ে গেছে, খুব মজা হয়েছে আসলে। তো বিয়ে বাড়িতে বলে কথা, এমনিতে মজা লাগে, বিয়ে বাড়ি বললে আসলে সব কিছু ভালো লাগে। তো ওইদিকে আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিয়েছি, পোলাওটা হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে করে রান্নাটা বসিয়ে দিচ্ছি, এখন নাস্তার শেষ পরিবেশনা। তো ওইদিকে গরুর মাংসটাও হয়ে গেছে। তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে, একদম ইজিলিভাবে। তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছে, সব বাটা মশলা রান্না, সেহেতু রান্নাটা আজকে খুব বেশি মজা হবে। তো বাটা মশলা রান্না আসলে খুবই মজা। আর বিশেষ করে শীতকালে বাটা মশলার তরকারি অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা হয়ে যাচ্ছে, এদিকে মুরগিটাও হয়ে গেছে। মুরগিটা আমার বোন খুব একদম জোসি করে রান্না করছে। আসলে ওর রান্নাটা খুব মজা, আমার বরাবর রান্না সবার থেকে তার রান্না খুবই মজা। তো আমার মায়ের মতো একদম। তো আমি এখন ফ্রেশ হয়ে একদম রান্নাবান্না শেষ করে একদম গুছিয়ে নিয়েছি নিজেকে, যেহেতু মেহমান আসবে একটু পরিপাটি হয়ে বসে আছি মেহমানদারি করার জন্য। তো ওইদিকে সবাই সাজগোজ করতেছে, যে যার যার মতো করে এদিকে বসে আছে। যা হোক না কেন, এখন মেহমান চলে আসবে আর একটু পরে, আর বেশিক্ষণ নাই। তো মেহমান চলে আসছে, আমরা নাস্তা রেডি করে নিচ্ছি মেহমানদের জন্য। মেহমানরা ড্রয়িং রুমে বসে আছে, আমরা এদিকে নাস্তা রেডি করে নিচ্ছি। তো নাস্তাটা আসলে সার্ভ করে দিচ্ছি, আমরা যেগুলো বানিয়েছি সেগুলো দিচ্ছি, আর মিষ্টি দিচ্ছি। বিয়েতে সচরাচর যা নাস্তা দেওয়া হয় ওইগুলো দিচ্ছি। তো নুডলসও বানাইছে খুব সুন্দর করে আমার আপা। নুডলসটা আমি বানাইনি, আমি বানিয়েছি নাস্তা, সমোসা রোলগুলো আমি বানিয়েছিলাম আমার হাতের। তো মিষ্টি দিচ্ছি এদিকে। তো আমরা এইভাবে মেহমানদারি করি চট্টগ্রামে। তো ওইদিকে মিষ্টি ওরা যা আনছে তাই আপনাদের দেখাচ্ছি, কলা নিয়ে আসছে, এগুলো ওরা যা যা নিয়ে আসছে সবই আপনাদের দেখাচ্ছি। তো এখন মোটামুটি ওদের জন্য রান্না বান্না এখন সব শেষ, এখন খাওয়ার পালা। তো ওদেরকে খাওয়ার জন্য এখন আমরা ভাতও দিয়ে দিয়েছি মেহমানদের জন্য, যা যা রান্না করা হয়েছে খুব সুন্দর করে। তো মেহমানরা আসলে আমাদের হাতের বাটা মশলা রান্না খেয়ে খুব খুশি হয়ে গেছে। তো আসলে অ্যাকচুয়ালি আমার মা যেভাবে রান্না করতো, আমরা ভাই আমার বোন আমি সেভাবে রান্না করার চেষ্টা করি। তো রান্নাটা হয়ে গেছে, এদিকে আমরাও পরিশেষে খেয়ে নিচ্ছি। তো আজকে